ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন। রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে হয়তো চিন্তা করা হয়েছিল যে এই ম্যাচে হয়তো দর্শক একেবারেই হবে না, কিন্তু চট্টগ্রাম আসলে প্রতিবারই যে কোনো ম্যাচে দুহাত ভরে দেয়। আজকে আমরা দেখেছি সাগরিকা স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। যদিও ম্যাচটা শুধুমাত্র একটা আয়ারল্যান্ডের বিপক্ষে বাইল্যাটারাল সিরিজ, তবে এখানকার দর্শকরা কিন্তু দুপুর নাগাদ এসে জড়ো হয়েছেন এবং ম্যাচের টসের পরেও কিন্তু আসলে আমার পেছনে আপনি দেখবেন যে দর্শকরা কিন্তু দল বেঁধে মাঠে প্রবেশ করছেন। হয়তো ফুল প্যাক স্টেডিয়াম হবে না, তবে যে পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে সন্ধ্যার সময়ে এমন দর্শক আসলে একটা টি-20 ম্যাচের আমেজ যত বাড়িয়ে দেওয়া যায় ততটাই কিন্তু বাড়িয়ে দেবে। আমি যদি টসের কথা এবং বাংলাদেশ দলের কথা বলি, বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে আসলে বেশ কিছু পরিবর্তন রয়েছে। আমরা ধারণা করেছিলাম বাংলাদেশ হয়তো 2 পেসার নিয়ে খেলবে, তবে বাংলাদেশ 3 পেসার নিয়ে শুরু করতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম কিন্তু একাদশে রয়েছে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আবারও একাদশে ফেরানো হয়েছে তাওহিদ হৃদয়কে। মিডল অর্ডারের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস সামলাতে সাইফ, তাওহিদ হৃদয়দের কিন্তু আজকে হয়তো বড় একটা দায়িত্ব পালন করতে হবে। তার পাশাপাশি জাকির আলী টিকে গেছেন একাদশে, নুরুল হাসান সোহানকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাহলে সোহান, তাওহিদ হৃদয় এবং সাইফ হাসান, এই তিনজন ব্যাটারি কিন্তু মিডল অর্ডারের দায়িত্বটা সামলাবেন এবং যতটুকু বোঝা যাচ্ছে এই পিচে পারভেজ ইমন এবং তানজিদ তামিম, এই দুজনকে আসলে ওপেনিংয়ে দেখা যাবে। তবে এইসব ছাপিয়ে আমি যদি টিকিটের কথা বলি, এই সিরিজে বিসিবি অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করেছিল, সেটা নিয়ে আসলে অনেক সাধুবাদও পাওয়া গেছে। তবে আজকে ম্যাচের দিন কিন্তু চিত্র একেবারেই ভিন্ন। এখানে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য আমরা দুপুর থেকেই দেখেছি। 3 জন কালোবাজারিকে পুলিশ এরই মধ্যে অ্যারেস্ট করেছে। তবে তার পাশাপাশি অনেকেই আসলে অনলাইনে টিকিট কিনতে পাচ্ছে না, তারা কিন্তু এখানে এসে বেশি দামে সেই সব কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছে বা কিনতে বাধ্য হচ্ছে। এই নিয়ে আমরা এখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এত বেশি সংখ্যক টিকিট আসলে কিভাবে তাদের হাতে যায় বা কালোবাজারিদের হাতে পৌঁছায় সেটা আসলে বড় প্রশ্ন। এবং আমরা এখানে যে কালোবাজারিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা সবাই বলেছে তাদের কাছে বেশ কিছু টিকিট রয়েছে, যেটা আসলে 10টা বা 12টা। তবে অনলাইনে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে মাত্র 4টা টিকিট কেনা যায়। বাড়তি সেই টিকিটটা আসলে কোথা থেকে এসেছে সেটা আসলে বড় প্রশ্ন। সব মিলিয়ে সেই সব টিকিট কালোবাজারিদের একপাশে রেখে আসলে ম্যাচের উত্তাপ একটু পরে শুরু হবে এবং সাগরিকায় বাংলাদেশ চাইবে সিরিজটা জয় দিয়ে শুরু করতে। আমার কাছে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।